আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জে এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। লাশ এখানে পড়ে রয়েছে, তারা মৃত্যুবরণ করেছে আর কি। তাদের মৃত্যু শনাক্ত করা হয়েছে। লাশগুলো এখনও ওঠানো হয়নি। মানুষ অনেক ভিড় সমাগম, বুঝতেই পারতেছেন যে এখানে কিছু একটা হয়েছে। তো এখানে একটা ট্রাক এদেরকে মেরে দিয়ে চলে গেছে, তাদেরকে ধরা যায়নি, ধরা সম্ভব হয়নি। তারা অনেক জোরে চলে গেছে। এখন তারপরও প্রশাসনে খবর দেওয়া হয়েছে, তারা এখন কি করবে তাদের ব্যবস্থা। এখনও লাশ এখানেই পড়ে রয়েছে, এখনও নিয়ে যাওয়া হয়নি। ফোন দেওয়া হয়েছে পরিবারদেরকে, তারা এসে কিছুক্ষণের মধ্যে নিয়ে যেতে পারে লাশটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সমাগম, অনেক ভিড়। আসলে এই নির্মম পরিবেশ, এখানে যে দুর্ঘটনাটা হয়েছে আসলে খুব নির্মম পরিহাস। এখানে আপনাদের সতর্ক করা হবে, আপনারাও বিশেষ করে সামনে ঈদ আসতেছে, ঈদের আনন্দের ছুটাছুটির কারণে আপনারা অনেক সময় এরকম দুর্ঘটনায় বিপদ হতে পারে। বিপদ হতে পারে মানে প্রতি ঈদেই দেখা যায় যে আসলে এই দুর্ঘটনাগুলো হয়ে যায় বা হতে থাকে, প্রতি ঈদেই হয়। কারণ এই ঈদের আনন্দে ছুটাছুটি অনেক সময় করে, এই ছুটাছুটির কারণে তারা এই দুর্ঘটনাগুলো, মোটর সাইকেল হোক, গাড়ি হোক, যেটাই চালাবেন, রাস্তা পথে যানবাহনে যান চলাচল যখন করবেন, তখন আপনারা এই চলাচলগুলো আস্তে ধীরে করবেন, জোরে চলাচল করবেন না। কারণ জীবনের একটা মূল্য আছে। দেখেন, এই মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের ব্যাপার, এই কয়েক সেকেন্ডের মধ্যে তার মানুষটা জীবিত ছিল, মেয়ে মানুষ ছেলে মানুষ দুইজনাই আছে, স্বামী স্ত্রী হয়তোবা। তো যাই হোক, তাদের লাশগুলো পরিপূর্ণ আপনাদের ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে না, আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন। কিন্তু কি পরিহাস, দেখেন কত মানুষ আসতেছে, সমাগম দেখে দেখে চলে যাচ্ছে। আসলে মানুষ পৃথিবীর জমিনে এসেছে কয়েক দিনের জন্য, আবার তাদের ফিরে যেতে হবে পরপারে। কে কীভাবে কোন অবস্থায় যাবে আসলে বলা সম্ভব হয় না। কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা দেখে শিক্ষা গ্রহণ করবেন, আপনাদের জন্য শিক্ষার দরকার আছে। কারণ এগুলো নিজেকে সতর্ক হওয়ার দরকার, অনেক বিষয়ে সতর্ক হওয়ার দরকার। এখানে আপনারা আবারও মনে রাখেন, এটা চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জে, চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গা যাওয়ার যে যাত্রী পথটা, এই রোডের মধ্যে সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। পাশ দিয়ে বাস যাচ্ছে, এগুলো ঢাকা কোর্স যাচ্ছে আর কি। তো যে ট্রাক মেরে দিয়ে চলে গেছে তার আর কি ধরা যায়নি, খোঁজ হয়নি, তাই সে চলে গেছে, ধরা সম্ভব হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ, আসলে করার কিছু নেই, প্রশাসনিক লোকজন আসবে, আসলে লাশ উদ্ধার করে নিয়ে যাবে, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে আশা করা যায় ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কি পরিহাস, আসলে কি বলবেন, বলার কিছুই নাই। দুর্ঘটনা আপনার পরিবার, আহাল পরিবারের জন্য কান্না হয়ে যাবে। একটি দুর্ঘটনায় আপনার কাল হয়ে যাবে। এই জন্য নিজেকে সঠিক পথে, সঠিক কাজে ব্যয় করার চেষ্টা করবেন। সমস্ত কষ্ট, দুঃখ, দুর্দশা হইতে দূরে থাকবেন। যানজট আস্তে চালাবেন, জোরে চালানো যাবে না। দেখতে পাচ্ছেন কত ভিড়, কত মানুষ, আসলে করার কিছুই নাই, সবাই শুধু দেখে দেখে চলে যাচ্ছে। কিন্তু এখানে কেউ কোনো উপকার বা কোনো কিছু করতে পারবে না, কারণ দুর্ঘটনা হয়েই গিয়েছে। আর কি করার বলেন, আর করার কিছুই নাই। এই জন্য বলছি, আগে থেকেই সতর্ক থাকবেন। এই ভিডিওগুলো দেখে সতর্ক থাকার দরকার আছে। কত সমাগম, কত মানুষ, দেখেন সবাই আসতেছে, দেখে দেখে চলে যাচ্ছে, সবাই দেখে যাচ্ছে, কিন্তু কারো কোনো করার কিছু থাকছে না। তারপরে প্রচুর ভিড় মানুষ এখানে, আসলে এই রোডটাতে প্রচুর গাড়ি চলাচল, যান চলাচল হয়।
এই রুট কেন? বর্তমান সময় বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গায় যত মানুষ যায়, প্রতিটা রাস্তাতেই প্রচুর পরিমাণ ভিড় হয়। এই জন্য নিজেকে সতর্ক থাকতে হবে। প্রতিটা ভিড় অপেক্ষা করে আপনাকে চলতে হবে। ধীর স্থিরভাবে যান চলাচল চেষ্টা করবেন। আপনার অতি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করার জন্য কত ক্ষতি হতে পারে। ঘোরা করার জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য তাড়াহুড়া করবেন না। যে কোনো কাজে ধীর স্থিরভাবে আস্তে করবেন।